ঘুরতে তো যাওয়াই হয়। আজকে তোমাদের একটা এমন জায়গার সন্ধান দেব, সেটা হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার শুধুমাত্র ফুলের বাগান, অর্থাৎ আমরা বলতেই পারি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ক্ষীরাই উপত্যকায়, যেখানে হচ্ছে শুধুমাত্র ফুলের বাগান, কিলোমিটারের পর কিলোমিটার শুধুমাত্র ফুলের বাগান। তো একদম সকালের দিকে আমরা প্ল্যান ছিল দেওলটি যাব, শরৎচন্দ্রের বাসস্থান। সেখানে সকালের দিকটা কাটানোর পর যেহেতু বছরের প্রথম দিন ছিল, সেক্ষেত্রে ভিড়টা ভীষণ পরিমাণে ছিল। আর আমরা খুব হ্যাপাজেটলি এই প্ল্যানটা করেছিলাম, তো সেক্ষেত্রে একটু প্ল্যানটা করতে লেটও হয়ে গিয়েছিল, সেজন্য ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। তো আমরা খুব চটপট করে পৌঁছে গিয়েছিলাম, কেননা না হলে হয়তো আমরা ভ্যালিতে ঢুকতেই পারবো না। অনেকটা জার্নি করে যাওয়ার পর আমরা পৌঁছেছি যেহেতু, তো দেখতেই হবে। একটু সন্ধে হয়ে গেছিলো। আর এখন ক্ষীরাইতে কিন্তু মেলা চলছে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি নাগাদ এখানে যেমন শুধুমাত্র মানুষেরা এই বাগান দেখতে আসে, তেমনই এখানে মেলাও চলতে থাকে। অলরেডি অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে যে ভ্যালিতে আর প্রবেশ করা যাবে না, কিন্তু যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভ্যালিতে প্রবেশ করতে দিয়েছিল। কিন্তু যেহেতু বছরের প্রথম দিন প্রচুর মানুষের ভিড় ছিল, সবার মাথায় কিন্তু ওই বিভিন্ন কালারের ফুলের ব্র্যান্ড মাথায় দিয়েছিল। আমরা একটা ঢালু রাস্তা দিয়ে উঠেছিলাম, কেননা অন্য রাস্তা দিয়ে ঢুকতে দিচ্ছিল না। আর যেহেতু এত দূর থেকে এসেছে, সেক্ষেত্রে কিছু তো দেখে যেতে হবে। আর বিশ্বাস করবে না, কিলোমিটারের পর কিলোমিটার শুধু ফুল, বিভিন্ন রকমের ফুল। সব ফুলের নাম হয়তো আমি জানি না। বিশেষ করে আমাদের চোখে পড়ছিল গাঁদা ফুল। গাঁদা ফুলটা ওখানে বিশেষ করে ছিল। তাছাড়াও সাদা থেকে বিভিন্ন কালারের, রং বেরঙের কালারের ফুল ছিল, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। যদি এটা আমরা দিনের বেলা দেখতাম, আরও বেশি তোমাদেরকেও দেখাতে পারতাম, আমরা নিজেরাও উপভোগ করতে পারতাম। কিন্তু তাও সন্ধে হয়ে গেছে, তাও যে এত সুন্দর লাগছে বলার বাইরে। আর আমরা তো দেখিয়েছি এবং আমরা অনেক ভিডিও দেখিও, যেখান থেকে খুচরো পাইকারি মূল্যে অনেক ফুল অন্য জায়গায় যায়। আর দেখো, আমিও একটা ব্র্যান্ড পরে নিয়েছি, ফুলের ব্র্যান্ড, এটাই আমার পছন্দ হয়েছিল। আর সাদা কালারের ফুলগুলো হালকা সূর্যাস্তের পরপরই এতটা সুন্দর লাগছে ধারণার বাইরে। এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আসার। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্ষীরাই। তো এখানে কত রকমের ফুলের বাগান, আর মাথায় এই ব্র্যান্ডটাও আমরা বানিয়ে নিয়েছিলাম। একটু ব্র্যান্ডটা দেখিয়ে দাও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি ঘোরা হলো। তো যেহেতু যারা কর্মকর্তারা আছেন, তারা বারবারই ভ্যালি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছিল, অর্থাৎ যেহেতু সন্ধে হয়ে গেছে, মানুষের প্রবেশ নিষিদ্ধরা 5টার পর আর প্রবেশ করতে দেয় না। কিন্তু যেহেতু সেদিনকে একটা বছরের প্রথম দিন, সেজন্য খুলে রেখেছিল। কিন্তু বারবার রিকোয়েস্ট করছিল অযথা ফুলে হাত দেবেন না, ছিঁড়ে নেবেন না। সত্যি তো, এত কষ্ট করে যারা চাষ করেছে, সেটাতেও হাত দিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। যে মেলাটা আগামী 2 মাস ধরে চলবে, এই পুরো মেলাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র ফুল দেখার জন্য জনগণের সমাগম হয়েছে। একদল মানুষ যারা হচ্ছে এই ফুল বিক্রি করে, এই ফুলের ব্র্যান্ড থেকে বিভিন্ন রকম ফুলের মালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। সত্যি, আমরা চাষাবাদ মানেই শুধুমাত্র জানি ধান, পাট, পেঁয়াজ, এ সমস্ত কিছু, কিন্তু চাষাবাদ যে ফুল নিয়েও করা যায়, আর সেটা একটা কয়েক কিলোমিটার জুড়ে শুধু ফুলের চাষ, সত্যি এটা খুবই সুন্দর একটা প্রয়াস। আর যেটা আমরা খুব সামনে থেকে দেখতে পেরেছিলাম। আমাদের ইচ্ছে আছে আবারও আমরা যাব, যখন হচ্ছে যে দিনের দিকে যাব, সমস্ত জিনিসটা আরও বেশি উপভোগ করতে পারবো। আর মেলা মানেই তোমরা জানো, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রিত হবে, খাওয়ার থেকে বিভিন্ন রকম দ্রব্যাদি। তো আজকের ব্লগ আমাদের এখান পর্যন্তই ছিল। মোটামুটি আমরা শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।